নমস্কার। আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, রাহুর সাথে জুতি তৈরি করে। এই মঙ্গল গ্রহ খুব শীঘ্রই বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে। অলরেডি সেখানে শনি মহারাজ বসে আছে এবং সূর্যদেব রয়েছে জুতি তৈরি করে। সূর্যদেব এবং শনি মহারাজ এখানে বসে আছে জুতিতে, শনি অস্তগামী অবস্থায়, সূর্য নর্মাল অবস্থা, অর্থাৎ সূর্যের সঙ্গে জুতি হয়েছে। সেখানে মঙ্গল ট্রানজিট করবে কবে? 2 এপ্রিল। মঙ্গল ট্রানজিট করবে 2 এপ্রিল 3:37 দুপুর 3:37। দুপুর 3:37 2 এপ্রিল মঙ্গল ট্রানজিট করবে মীন রাশিতে, অর্থাৎ সেখানে শনির সাথে জুতি তৈরি। কতদিন থাকবে? 11 মে পর্যন্ত। 11 মে অর্থাৎ 2 এপ্রিল টু 11 মে মঙ্গল কিন্তু এই মীন রাশিতেই শনির সাথে জুতি তৈরি করবে। তাহলে শনি মঙ্গল সূর্য জুতি তৈরি হবে, অর্থাৎ ত্রিগ্রহী যোগ হবে। আবার মানে শনি মঙ্গল একটা যোগ তৈরি হচ্ছে, শনিও ক্রূর গ্রহ, মঙ্গলও ক্রূর গ্রহ। দুটো ক্রূর গ্রহ যখন একসাথে জুতি হয় তখন কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কিছু কিছু রাশির জন্য সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হয়। সুতরাং এই যে 2 এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করবে, মঙ্গলকে আমরা বলি শনি হচ্ছে কর্মের দাতা, ন্যায়ের দাতা, এবং মঙ্গল হচ্ছে যুদ্ধ, সাহস, বীরত্ব, ভূমির কারক গ্রহ। শনি ও মঙ্গল উভয়কে আমরা অশুভ গ্রহ বলি, এবং এই দুই গ্রহ একই সাথে জুতি তৈরি করবে বৃহস্পতি রাশিতে, তখন কি এফেক্ট হবে বিশ্ব সংসারে এবং 12 রাশির উপরে। মঙ্গল এবং শনির সংযোগে মানে দেশে, বিশ্বে, সব জায়গায় তার কিন্তু একটা প্রভাব পড়বে। এবং সেখানে কিন্তু এই যে যুদ্ধের সিচুয়েশন চলছে, মঙ্গল রাহু কম্বিনেশনটা একটা কিন্তু তার বিশাল ভাইটাল পয়েন্ট। মঙ্গল যখন রাহুতে সরে যাবে তখন কি এফেক্ট? তখন যুদ্ধের পরিস্থিতি আস্তে আস্তে হালকা হবে, এবং এই যে একটা মানে চাহিদার জায়গা তৈরি হচ্ছিল তেলের বা গ্যাসের, সেই জায়গাটা আস্তে আস্তে অনেকটা নর্মাল হবে, এবং আস্তে আস্তে দেখবে অনেকটাই পজিটিভ দিকে আসবে। মানুষের মানে মানে এই হাহাকার ব্যাপারটা অনেকটাই কমবে, জ্বালানির যে হাহাকার ব্যাপারটা অনেকটাই কমবে। এবং এই সময় কিন্তু কারণ মীন রাশিতে জলরাশি, সেখানে মঙ্গল যাচ্ছে, অনেকটাই তার প্রভাবটা কমে যাচ্ছে। অলরেডি শনিও অস্ত অবস্থায় জল মানে মানে সেখানে রয়েছে, সেখানে অনেকটা প্রভাবটা কমিয়ে দেবে, মঙ্গলের যে উগ্রতা অনেকটা কমবে। এবং এখানে কিন্তু অনেকটা আপনার দেখা যাবে ঘূর্ণিঝড় বা আপনার ধরুন জল সম্পর্কিত বা মনে করুন একটু মানে ফ্লাড, এই ধরনের কিছু একটু হতে পারে, বাট গরমটা বেশি পড়তে পারে। কিন্তু গরমটা কম কখন পড়বে? যখন দেখা গেল আপনার এই বৈশাখ মাসটা বা এই চৈত্র মাসটাতেই দেখা গেল, অর্থাৎ এই এপ্রিল মাসটাতে আপনার অনেকটাই আপনার ঠান্ডা অনুভব করে, মাঝে মাঝে আপনার এতটাই কালবৈশাখীর মধ্যে বৃষ্টি হবে। শনি মঙ্গল একটা প্রলয় সৃষ্টি করার মতো। শনি মঙ্গল যখন জুতি তৈরি তখন একটা প্রলয় সৃষ্টি হয়, অর্থাৎ যুদ্ধের একটা বাতাবরণ তৈরি। যুদ্ধের মানে মেন যে আমাদের সামাজিক সিস্টেমে যুদ্ধের একটা পরিবেশ রয়েছে, সেটা হচ্ছে অনেকটা হালকা হওয়া একটা পরিবেশ তৈরি হবে। এই যে মীন রাশিতে যে পড়বে মানে মঙ্গল যে এন্ট্রি নেবে, তাহলে 12 রাশির ক্ষেত্রে এবার কি প্রভাব বিস্তার করবে? ধনুরাশির ক্ষেত্রে আপনার কিন্তু 4th হাউস। ফ্যামিলির ক্ষেত্রে আপনাকে যত্নশীল হতে হবে, কথাবার্তা শব্দজনে ঠিক হতে হবে, বা আমার শরীর নিয়ে ঠিক হতে হবে। বাড়িতে কোনো রিনোভেশন বা রিপেয়ারে কাজ করতে পারেন, কোনো জমি কেনার ব্যাপার হতে, আপনি দীর্ঘদিন কোনো বাড়ি ভাঙা বাড়িতে ভাড়া বাড়িতে রয়েছেন, সেখানে বাড়ি চেঞ্জ হতে পারে। সম্পত্তি প্ল্যান, কিন্তু আপনি যে সময় জমি কেনার ব্যবস্থা করেন অবশ্যই যাচাই করে নেন, ভালো সার্চিং করে নেন, ভুল জিনিস হয়ে যেতে পারে, কাগজপত্র ভুল হয়ে যেতে পারে। এই সময় পদোন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনার পদের উন্নতি পাওয়ার জন্য আপনাকে কিন্তু নিজেকে আরো বেশি ক্লিয়ারিটির স্বাচ্ছা রাখতে হবে। আপনি যদি ফাঁকি বই যান তাহলে আপনার পদোন্নতি বা পোস্ট আটকে যেতে পারে। এই সময় কিন্তু আর্থিক অবস্থা আগের চেয়ে বেটার হবে, রাগ নিয়ন্ত্রণ করবেন, অর্থ লাভ তাহলে হতে পারে। বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার মায়ের বা বাড়িতে কোনো মহিলা
পিসি বা এরকম কারো শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই যত্ন নিতে হবে। তাদের শরীর নিয়ে ভুগতে ডাক্তারের কাছে যেতে হতে, হসপিটালে যেতে হতে পারে। তর্ক বিতর্ক এড়িয়ে চলে, অশান্তি এড়িয়ে চলে, মুখের ভাষা ঠিক রাখবেন, ঔদ্ধত্য অহংকার ত্যাগ করবেন, মিথ্যা কথা অ্যাভয়েড করবেন। বাড়িতে অবশ্যই সুস্থ পরিবেশ রাখার জন্য আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে স্যাক্রিফাইস, কারণ বাড়িতে কিন্তু মাঝে মাঝে একটা অশান্তি পরিবেশ, ঝামেলার পরিবেশ তৈরি হতে পারে, বিশেষ করে সম্পত্তি নেবে ভাই বোনের সাথে, বাবা মার সাথে হতে পারে, বিশেষ করে ভাই বোনের সাথে বা কাজের লোকেদের সাথে, এগুলো কিন্তু হতে পারে। সেখানে আপনাকে একটু ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে, বি কেয়ারফুল। যে এটা ওভারঅল বললাম, ভালো থাকবেন, ভালো হলে অবশ্যই লাইক করবেন। যোগাযোগ করতে হলে যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র রিলেটেড বা যাদের ডেট অফ বার্থ নেই, যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোকে যোগাযোগ করতে হবে। 8910973325 9433960106।